হলো বাছা মাছ, মাছটাকে ধুয়ে টুয়ে নুন হলুদ মেখে রেখেছি। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে, তো এর মধ্যে অল্প নুন কাঁচা সরষে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো মাছগুলো তখন ফুটে না। তো এখানে দেব হলো পেঁয়াজ। এখানে 3টা পেঁয়াজ আছে, 3টা পেঁয়াজ কুচি, আদা কুচি, অল্প রসুন, 10-12টার মতো কাঁচা লঙ্কা, 2টা টমেটো, একটা বড় সাইজের, একটা মিডিয়াম সাইজের। তো এগুলোকে পেস্ট করে নেব। অর্ধেক পেঁয়াজ পেস্ট করব, অর্ধেক রেখে দেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল সর্ষে। তো একটা বেগুনকে এই সাইজের কেটে নিয়েছি, কেটে ভেজে নেব। তো একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। বাজার কড়াইটার তেলটার মধ্যে অনেক তেল বেঁচে গেছে, তো বেগুনটা ভেজে নিয়েছি, তো মাছটাও ভেজে নিয়েছি। তো তেল আরও আছে, এটার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেব অল্প গোটা জিরা, দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, পুরো গলে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব পেস্ট করেছি মশলাগুলো, দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেব হলদির গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো। তো মশলাটাকে ভালো মতো কষাবো। কষাতে কষাতে মশলার থেকে তেলটা বেরিয়ে যাবে। তো মশলার থেকে তেলগুলো বেরিয়ে গেছে, ভালো মতো কষাতে হয়। যত মশলা কষাবে অতই তরকারি টেস্ট হবে। তো মশলার থেকে তেলটা বেরিয়ে গেছে, এখন এর মধ্যে অল্প জল ঢেলে দেব। বেশি ঝোল করব না, মাখা মাখাই বানাবো। তো ঝোলটা অল্প হালকা হালকা ফুটে গেছে, তো এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। তো এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। তো বেগুনগুলো দিয়ে ভালো মতো 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন মাছগুলো 5 মিনিটের জন্য ফোটাবো। মাছের ভিতরে যেন মশলাগুলো ঢুকে যায়, খুব টেস্টি হয় খেতে। তোমাদের যদি পছন্দ হয় রেসিপিটা, ঘরে একবার ট্রাই করে দেখে নিও। তো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। একটু বেশি পরিমাণে ধনিয়া পাতাটা দিব, সেন্টটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়ে গেছে। তো মাছের তরকারিটা পুরো রেডি। এরকম মাছের একটা রেসিপি গরম গরম ভাতের সাথে পুরো ভালো মতো পেট ভরে খাওয়া যায়, খুব টেস্টি হয় খেতে। তো তোমাদের যদি ভালো লাগে তো রেসিপিটা লাইক একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।